তো লাস্ট ক্লাসে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, ফিজিক্যাল প্রপার্টি ডান, প্রিপারেশন অফ অ্যালকোহল ডান। আমাদের যে নেক্সট টপিক স্টার্ট হয়েছিল সেটা ছিল কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। আর আমরা বলেছিলাম যে অ্যালকোহলের যে কেমিক্যাল বন্ড হয় সেই কেমিক্যাল বন্ডটা কিরকম হয়, আর ও এইচ, রাইট? তো আর ও এইচ এই বন্ডিংটা থাকে। এবার আমরা বলেছিলাম যে অ্যালকোহল দুটো ওয়েজে এই বন্ডটা ব্রেক হবে, রাইট? একটা কি হবে, যে ও এইচ এর বন্ড ব্রেকিং হবে। যদি ও আর এইচ এর বন্ড ব্রেকিং হয় তাহলে কি ক্রিয়েট হবে, ইফ ও এন্ড এইচ বন্ড ব্রেক, এটা বন্ড ব্রেকিং কে বন্ড ক্লিভেজও বলে। তো যদি এই বন্ডটা ক্লিভ হয় বা এই বন্ডটা ব্রেক হয় তাহলে কি হবে, আর ও মাইনাস প্লাস এইচ প্লাস। এটা কেন হচ্ছে, বিকজ অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ, তো এই বন্ডের ইলেকট্রনটা এইদিকে শিফট হয়ে যায় আর হাইড্রোজেনের কাছে ইলেকট্রন থাকে না, রাইট? যখন ও আর এইচ এর বন্ড, এগুলো আমি রিভিশন করাচ্ছি, নো নিড টু কপি। তো যখন আমাদের ও এন্ড এইচ এর বন্ড ব্রেক হয় তো এইচ প্লাস রিলিজ হচ্ছে, তো এই বন্ডটা কি শো করে, এই এই ধরনের যাও রিয়াকশন হয়, অল রিয়াকশনস যাদের মধ্যে ও এন্ড এইচ এর বন্ড ব্রেকিং হচ্ছে তারা সবাই অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহলকে ডিপিক্ট করে, রাইট? সো all reactions under this show acidic nature of alcohol, show acidic nature of alcohol, because acid কি রিলিজ করছে কোনো মিডিয়ামে, এইচ প্লাস রিলিজ করছে। আর আমরা বেসিক কেমিস্ট্রি থেকে অলরেডি জানি যে এইচ প্লাস রিলিজ করার টেন্ডেন্সি হচ্ছে কার, অ্যাসিডস এর। তো এই সাবহেডিং এর আন্ডারে যাও রিয়াকশনস আমরা পড়বো, এটা ছিল পাঁচটা লিখিয়েছিলাম। তো ফার্স্ট ছিল রিয়াকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ ও এন্ড এইচ, রাইট? এটা ইন্ডিকেট করে অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল। এটা ছিল ফার্স্ট আমাদের, আমি ক্যাটাগরিজ গুলোকে একবার রিভাইজ করাচ্ছি। সেকেন্ড আমরা পড়েছিলাম কেমিক্যাল রিয়াকশনের, মানে সেকেন্ড হেডিং দিয়েছি, এখনো কিছু পড়িনি, যে রিয়াকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ আর এন্ড ও। তো সেকেন্ড টাইপ অফ এর ভিতরে যাও রিয়াকশনস হবে, এখানে কোনটা বন্ড ব্রেকিং হবে, এখানে বন্ড ব্রেকিং হবে আর আর ও এর মাঝখানে। তো এইভাবে বন্ড ব্রেকিং হবে, রাইট? अगेन তোমরা জানো অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তো যদি আর আর ও এর মাঝখানে বন্ড ব্রেকিং হয় তাহলে কি তৈরি হবে, আর প্লাস কার্বোক্যাটায়ন, আর এখানে কি তৈরি হবে, OH মাইনাস। তো এখানে আমরা দেখবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বিকজ একটা OH মাইনাস বেরিয়ে যাচ্ছে আর একটা নতুন কোনো নেগেটিভ পার্ট আসবে, বিকজ প্লাসের ওপর কি অ্যাটাক করতে পারে, কোনো নেগেটিভ কাউন্টার পার্ট অ্যাটাক করতে পারে। তো এই ক্যাটাগরির আন্ডারে আমরা এই সব রিয়াকশন দেখবো যেখানে নেগেটিভ নেগেটিভ কে রিপ্লেস করবে, যেটাকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলি। তো এই রিয়াকশনের আন্ডারে আমরা কি প্রপার্টি দেখতে পাবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দেখবে মেজরিটি রিয়াকশন এর আন্ডারে যেটা আছে আমরা অলরেডি we have done in the previous chapter, that is haloalkanes and haloarenes. থার্ড হচ্ছে এলিমিনেশন অফ ওয়াটার, আমরা যেটা কেমিক্যাল রিয়াকশন এর থার্ড সাবহেডিং এর আন্ডারে পড়বো, এলিমিনেশন অফ ওয়াটার। আচ্ছা, এলিমিনেশন কোনো জিনিস যখন হয় ওটাকে কেমিস্ট্রিতে ডিই থেকে ইন্ডিকেট করা হয়, ডিই। আর ওয়াটার অ্যাড করাকে বলা হয় হাইড্রেশন, তাহলে এলিমিনেশন অফ ওয়াটারকে আমরা কি বলবো, ডিহাইড্রেশন। আর যখনই কোনো মলিকিউল থেকে ওয়াটার বেরোবে এখানে আমরা দেখবো অ্যালকিন তৈরি হবে, মানে ডাবল বন্ড ক্রিয়েট হবে এই রিয়াকশনে, ডাবল বন্ড উইল বি ক্রিয়েটেড, ডাবল বন্ড উইল বি ক্রিয়েটেড। আর এই রিয়াকশনটা অলরেডি আমরা ক্লাস 11 এ পড়েছি, এটা ক্লাস 11 অবভিয়াসলি আমি আবার ডিটেলে পড়াবো, ডোন্ট ওয়ারি, বাট এটা আমরা ক্লাস 7 এর আন্ডারে পড়েছি। আর কিছুটা এখানে মানে এখানে হফম্যান, স্যাডজেফ এই কনসেপ্ট গুলো আসবে যেগুলো আমরা অলরেডি হ্যালো অ্যালকেন হ্যালো আরিনে পড়েছি। তো অ্যাকচুয়ালি নিউ বলতে গেলে এটাই আছে, বাকি এইগুলো সব আমাদের প্রিভিয়াসলি ডান, মানে কিছুটা হলো আইডিয়া আছে। তারপর ফোর্থ হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। অক্সিডেশন অফ অ্যালকোহল, অক্সিডেশন মানে কি, অ্যাডিশন অফ অক্সিজেন। তো ন্যাচারালি এখানে অ্যালকোহল কনভার্ট হয়ে যাবে আইদার অ্যালডিহাইড বা কিটোনে, বা অ্যালকোহল কনভার্ট হয়ে যাবে তোমার কার্বক্সিলিক অ্যাসিডে। বিকজ আমরা অক্সিডেশন ল্যাডার আর রিডাকশন ল্যাডার আমি পড়েছি, হাইড্রোকার্বনকে অক্সিডাইজ করলে ওটা অ্যালকোহলে কনভার্ট হয়, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ওটা কার্বনাইল কম্পাউন্ডে কনভার্ট হয়,
কার্বনাইল কম্পাউন্ডকে অক্সিডাইজ করলে ওটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, রিডাকশন কি হবে, আবার সবার অপোজিট হবে। তো অ্যালকোহলের অক্সিডেশন মানে নিশ্চয়ই এখানে কার্বনাইল কম্পাউন্ড বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আর লাস্ট আমরা একটা স্পেশাল অক্সিডেশন দেখবো, হ্যালোফর্ম রিঅ্যাকশন, যেখানে আমরা আয়োডোফর্ম টেস্ট বলে একটা জিনিস আছে, এটা দেখবো, হ্যালোফর্ম রিঅ্যাকশন। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন বেসিক্যালি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অক্সিডেশন। এটা অ্যাকচুয়ালি অক্সিডেশনের আন্ডারেই পড়ে, বাট ইটস এ স্পেশাল টাইপ অফ অক্সিডেশন। তো আমি লাস্ট ক্লাস, অ্যাকচুয়ালি মানডে এগুলো শেষ হয়ে যাওয়ার কথা, যেহেতু এখানে বাকি স্টুডেন্টসরা টিচার্সদের সেলিব্রেশন করেছিল বলে আমাকে ক্লাসটা এখানে এন্ড করে দিয়ে মানে করতে হয়েছিল, তো আমরা এখান থেকেই কন্টিনিউ করব, রাইট? সো এখানে এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ এর 5টা সাবহেডিং। এবার এর আন্ডারে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রিঅ্যাকশন আছে। তো কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে প্রথম সাবহেডিং তোমরা দেবে হচ্ছে যে রিঅ্যাকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ ONH। আমি লিখছি প্রথম সাবহেডিংটা। তো এখানে তোমরা যে প্রথম সাবহেডিং দেবে কেমিক্যাল প্রপার্টিজ এ, যে রিঅ্যাকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ আর ও, আমি এইভাবে দেখাচ্ছি আর ও, আর কোন বন্ডটা ব্রেক হচ্ছে, এই বন্ডটা ব্রেক হচ্ছে। এনসিইআরটি তে লিখেছে রিঅ্যাকশনস ডিউ টু ক্লিভেজ অফ ও এন্ড এইচ বন্ড। তো ও এন্ড এইচ বন্ডের ব্রেকিং ওরা লিখেছে। এনসিইআরটি তে কি লিখছে, লিখেছে রিঅ্যাকশনস ডিউ টু ক্লিভেজ অফ ও এইচ বন্ড, মানে এই বন্ডটা ভাঙছে, ওরা ওটা ইন্ডিকেট করছে। ভিজিবল? তো এটা হবে আমাদের হেডিং, আর এর আন্ডারে আমরা আদার কেমিক্যাল রিঅ্যাকশন করবো। তো এই সাবহেডিংস মানে কেমিক্যাল প্রপার্টিজ এর নামগুলো আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। তো রিঅ্যাকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ ও এন্ড এইচ। তো এর ভেতরে ওয়ানের ভেতরে এ, রিঅ্যাকশনস, রিঅ্যাকশন অফ অ্যালকোহল উইথ অ্যাক্টিভ মেটাল, রিঅ্যাকশন অফ অ্যালকোহল উইথ active metals, reaction of alcohol with active metals। এটা কি শো করে, অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল, আগেই ডিসকাস করলাম, অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল, রাইট? তো এখানে কি হচ্ছে, কোনো অ্যাসিডের প্রপার্টি কি হয়, ওটা কোনো মেটালের সাথে রিয়াক্ট করে, আর কোনো মেটালের সাথে রিয়াক্ট করে কি করে তোমার, এটা একটা টেস্টের মতন যে অ্যালকোহল অ্যাসিডিক অর নট। তো আমরা জানি ইন জেনারেল আমরা জানি এনি অ্যাসিড, ইন জেনারেল এনি অ্যাসিড, আর এখানে আমি কোন অ্যাসিড নিচ্ছি, ইনঅর্গানিক অ্যাসিড নিচ্ছি। ইনঅর্গানিক মানে HCl HNO3 তোমরা আগে পড়েছো। তো কোনো অ্যাসিড ধরে নাও HCl, এটাকে কোনো মেটালের সাথে যদি রিয়াক্ট করায়, তো মেটাল হলো Na। তো এখানে কি হবে, এটা তোমার যদি ব্যালেন্স করি, তাহলে এটা কি তৈরি হবে, 2NaCl, সল্ট তৈরি হয় আর হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে, সল্ট তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। সেম এক্সাম্পল আমরা করতে পারি H2SO4 প্লাস Zn। তো এখানে কি তৈরি হবে, ZnSO4 প্লাস H2O, আর এটা হাইড্রোজেন গ্যাস, আর এটা কি হবে, এসকেপ করে যাবে। এটা তোমরা ছোটবেলায় এফারভেসেন্স হিসাবে পড়েছো, যে আয়রন কে HCl বা H2SO4 এ ড্রপ করলে বাবলস দেখা যায়, বাবলস কে আমরা কেমিস্ট্রিতে এফারভেসেন্স বলি, আর এটা কার বাবল হয়, হাইড্রোজেনের। তো কোনো অ্যাসিডের প্রপার্টি অফ অ্যাসিড আছে, এটা প্রপার্টি অফ অ্যাসিড, এটা কি আছে, জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড। কোন অ্যাসিডের কি প্রপার্টি হয়, অ্যাসিডের প্রপার্টি হয় এটা সোডিয়াম বা কোনো অ্যাক্টিভ মেটালের সাথে রিঅ্যাক্ট করে কি প্রডিউস করবে, হাইড্রোজেন গ্যাস রিলিজ করবে, রাইট? জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড। তো আমরা এই প্রপার্টিটাই চেক করছি কার সঙ্গে, এই প্রপার্টিটাই আমরা চেক করছি তোমার অ্যালকোহলের সঙ্গে চেক করব, রাইট? তো কোনো অ্যালকোহল মেটালের সাথে রিঅ্যাক্ট করে তোমার হাইড্রোজেন প্রডিউস করে। সো alcohols react with active metal, active metal
like sodium, aluminum, zinc, etc., and produce hydrogen gas. React with active metal like sodium, potassium, zinc হবে না এটাকে, zinc active নয়, potassium, magnesium করে দাও। তো অ্যালকোহলসও অ্যাক্টিভ মেটালের সাথে রিঅ্যাক্ট করে কি করে, হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। কিভাবে, লেট আস সি। সো ROH, আর ধরে নাও এটা কোনো অ্যাক্টিভ মেটাল আছে M, তো এখানে কি হবে, ROM, এটা একটা সল্ট তৈরি হয়, ROM সল্ট, আর এখানে কি হবে, হাইড্রোজেন গ্যাস লিবারেট হবে। তো যদি এটাকে আমরা ব্যালেন্স করি, তো 2 আর 2, রাইট। আমি একটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি, ধরো C2H5OH কি আছে, ইথানল, রিঅ্যাক্ট করছে কার সাথে, সোডিয়ামের সাথে। তো কি হবে দেখো, হাইড্রোজেনটা এটা মাইনাস এটা প্লাস, তো সোডিয়াম প্লাস এদিকে চলে আসবে, H প্লাস রিলিজ হবে, কি তৈরি হবে, C2H5ONA, আর এখানে কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস, যেটা কি করে যাবে, এসকেপ করে যাবে, রাইট। আর এটাকে আমরা এইভাবে ব্যালেন্স করব, 2C2H5 2Na C2H5ONA প্লাস H2, আর এটা কি তৈরি হবে, এটা তৈরি হবে সোডিয়াম এথক্সাইড, বিকজ এটা ইথানল থেকে তৈরি, সো সোডিয়াম এথক্সাইড তৈরি হবে। আর এটা কি আছে, ইথানল, এটা কি হলো, সোডিয়াম মেটাল। তো এখানে তুমি যে কোনো মেটাল নিতে পারো, রিঅ্যাকশন চেঞ্জ হবে না। আর জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড ছিল, জেনারেল অ্যাসিডস মেটালের সাথে রিঅ্যাক্ট করে কি করবে, হাইড্রোজেন গ্যাস রিলিজ করবে। তো আমরা দেখছি যে তোমার অ্যালকোহলসও আর ডুইং দ্য সেম, এর মানে অ্যালকোহলস এর মধ্যেও কিছুটা হলেও অ্যাসিডিক প্রপার্টি আছে, যে অ্যালকোহলস এইভাবে রিঅ্যাক্ট করছে, রাইট। কপি কপি করেছো? এখানে রিঅ্যাকশনের তলায় লিখবে যে reaction of alcohols with electropositive metal, reaction of alcohols with electropositive metal indicates, reaction of alcohols with electropositive metal indicates that alcohols are slightly acidic in nature, indicates that alcohols are slightly acidic in nature। কি বললাম, reaction of alcohols with electropositive metal indicates that alcohols are slightly acidic in nature। এখানে আমরা লিখবো রিজন, যে স্টেটমেন্টটা লিখলে তার তলায় রিজন লিখবে, রিজন বলে লিখবে the acidic nature of alcohol is due to, the acidic nature of alcohol is due to the presence of, the presence of polar, the presence of polar, এভাবে লিখবে OH বন্ড, আর অক্সিজেনের পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেনের পার্শিয়াল পজিটিভ।
presence of polar OH bond, full stop. Oxygen being more electronegative, oxygen being more electronegative than hydrogen, oxygen being more electronegative than hydrogen, withdraws electron, withdraws electrons, withdraws electrons of OH bond, আর এখানে পোলারিটি দেবে না, of OH bond towards itself, towards itself, full stop. As a result, the bond becomes weak. As a result, the bond becomes weak and alcohols show acidic character, and alcohols show acidic character by donating its proton, by donating its proton by donating its proton to strong bases, by donating its proton to strong bases, by donating its proton to strong base, রাইট? তো এটা হলো রিজন যে কেন অ্যালকোহল অ্যাসিডিটি শো করে, যেখানে রিজন লিখেছো পাশে লিখতে পারো কজ অফ অ্যাসিডিক নেচার, এইভাবে ব্র্যাকেটে কজ অফ অ্যাসিডিক নেচার, যেখানে রিজন বলে হেডিং লিখে এটা লিখেছো তার পাশে কজ অফ অ্যাসিডিক নেচার বলে লিখতে পারো, বিকজ এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য কজ অফ অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল, তাহলে এটা হবে। আর যদি তোমাকে ওপরের স্টেটমেন্ট যেটা লেখালাম ওটা দিয়ে যদি রিজন জিজ্ঞেস করে তাহলে যে রিজনটা লিখিয়েছি সেটা লিখবে, রাইট? তারপর নেক্সট পয়েন্ট একটা নিউ পয়েন্ট বানিয়ে লিখবে, alcohols behave as Bronsted acids, alcohol behave as Bronsted acids, alcohol behave as Bronsted acids, BRONSTED, Bronsted acids. That is, they can donate, that is, they can donate a proton to a strong base, that is, they can donate a proton to a strong base, to a strong base. তো এখানে অ্যাসিডকে আমরা ব্রনস্টেড অ্যাসিডও বলতে পারি। এবার ব্রনস্টেড অ্যাসিড আর ব্রনস্টেড বেস এইগুলো কোথায় ছিল? ক্লাস 11 এর আয়নিক ইকুইলিব্রিয়ামে ছিল। ব্রনস্টেড অ্যাসিড কাকে বলে? যারা H+ ডোনেট করতে পারে তাদেরকে ব্রনস্টেড অ্যাসিড বলে, আর যারা H+ অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে ব্রনস্টেড বেসেস বলে। তো এখানে ধরে নাও বি হচ্ছে স্ট্রং বেস, আর ইউজুয়ালি যে বেস হয় তার কাছে লোন প্যাড থাকে, তো আমরা ধরছি এটা একটা স্ট্রং বেস আছে। তো যখনই কোনো স্ট্রং বেস থাকবে, এক্সকিউজ মি, তার সামনে যদি আমরা অ্যালকোহল দেব OH, আর এটা ধরে নাও অ্যালকোহল, রাইট? তো এখানে কি হবে, এই যে প্রোটন, বিকজ এদের বন্ডটা উইক আছে, ও আর এইচ এর বন্ড, আমরা এখনই রিজন লিখলাম যে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে বলে এই বন্ডটা কি আছে, উইক আছে। তো এখান থেকে কি হবে, AH+টা অ্যালকোহল কি করবে, ব্রনস্টেড বেসকে ডোনেট করে দেবে, রাইট? তার ফলে কি তৈরি হবে, তোমার এখানে BH তৈরি হবে, আর এখানে কি তৈরি হবে, আরও মাইনাস তৈরি হবে, আরও মাইনাস। তো এখানে অ্যাসিড অ্যালকোহল বিহেভ করছে, এটা হচ্ছে অ্যাসিড। আচ্ছা, আমরা কনজুগেটের কনসেপ্ট পড়েছি, যদি এটা অ্যাসিড হয় তাহলে H+ ডোনেট করার পর এটা কি হবে, কনজুগেট বেস, তো এটা হয়ে যাবে কনজুগেট বেস, রাইট? আর যদি এটা বেস হয় তাহলে এটা হয়ে যাবে কনজুগেট অ্যাসিড, এটা হয়ে যাবে কনজুগেট অ্যাসিড, রাইট? তো এটা হচ্ছে, যদি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে এক্সপ্লেন হাউ অ্যালকোহলস ক্যান বি কল্ড অ্যাজ ব্রনস্টেড অ্যাসিডস, তাহলে এই থিওরি আর এই রিয়াকশন তোমাকে লিখতে হবে মাস্ট টু এক্সপ্লেন দ্যাট দে বিহেভ লাইক ব্রনস্টেড অ্যাসিডস, রাইট?
আচ্ছা, এবার একটা খুব ফেমাস কোয়েশ্চেন হয় যেখানে ওরা কম্পেয়ার করে যে ওয়াটার আর অ্যাসিডের মধ্যে, এবার অ্যাসিড, এবার অ্যালকোহল অ্যাসিডিক আছে, ভেরি গুড, এটা ভালো ইউনিক ফিচার যে অ্যালকোহলের অ্যাসিডিক নেচার আছে, কিন্তু কোয়েশ্চেন হলো যে অ্যালকোহল কতটা অ্যাসিডিক, কার্বক্সিলিক অ্যাসিডের মতন স্ট্রং অ্যাসিড, ওয়াটারের মতন স্লাইট অ্যাসিডিক কি নিউট্রাল, নাকি ওয়াটার থেকেও বাজে অ্যাসিড, ওটা আমরা চেক করবো। তো নেক্সট এর এর আন্ডারেই আমরা একটা কম্প্যারিজন দেখবো অ্যাসিডিক নেচার আর ওয়াটারের। তো এখানে আমরা কি করবো, একটা পয়েন্ট বানিয়ে এটাকে লিখবো। সো নেক্সট পয়েন্টে লিখবে, এই থিওরি গুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর গিভ রিজন এভরি ইয়ার বোর্ডসে আসে, তাই আমি এগুলো খুব গুছিয়ে পয়েন্ট ওয়াইজ দেখাচ্ছি, সো প্লিজ ওইভাবেই তোমরা লেখো। এখানে স্টেটমেন্ট লিখবে, অ্যালকোহলস আর উইকার অ্যাসিডস দেন ওয়াটার, অ্যালকোহলস আর উইকার অ্যাসিডস দেন ওয়াটার। তো অ্যালকোহল অ্যাসিডিক হলেও ওয়াটার থেকেও উইকার অ্যাসিড হয়, রাইট? সো অ্যালকোহলস আর উইকার অ্যাসিডস দেন ওয়াটার। এবার কোয়েশ্চেন হলো কেন, এর রিজনটা ওয়ান অফ দ্য মোস্ট আস্কড কোয়েশ্চেন আছে যে ওয়াই আর alcohols weaker acid considered to be a weaker acid than water। আগে আমি এক্সপ্লেন করব, আগে এক্সপ্লেনেশনটা বুঝবে, তারপর বোর্ড ওয়ার্ক কপি করবে না, আমি যখন কপি করতে বলবো থিওরি লিখে তখন কপি করবে, রাইট? তো আমরা যদি কম্পেয়ার করি ওয়াটারকে H2O, তো ওয়াটার যদি H প্লাস ডোনেট করে কি তৈরি হবে, এটা তৈরি হবে যেটা হচ্ছে OH মাইনাস। তো ওয়াটার এখানে অ্যাসিডের মতন বিহেভ করছে, তো ওয়াটার H প্লাস রিলিজ করছে, তো আমরা যদি এখানে ওয়াটারকে অ্যাসিডের মতন ধরি তাহলে এটা কি হবে, ওয়াটারের কনজুগেট বেস হবে, এটা কি হবে ওয়াটারের কনজুগেট বেস, রাইট? আর যদি আমরা ওয়াটারকে কম্পেয়ার করছি, এটা ওয়াটার, রাইট, এটা ওয়াটার, ওয়াটারকে আমরা কম্পেয়ার করছি, আর এটা যদি এটাকে অ্যাসিড বলি তাহলে OH মাইনাস হবে কনজুগেট বেস। আর এটাকে আমরা কম্পেয়ার করছি, ধরে নাও ROH, কোনো আর গ্রুপ নিয়ে নাও, মেন্টালি তুমি এটাকে C2H5 ধরতে পারো যে দুটো কার্বন আছে, তো এখানে কি হবে H প্লাস হলে এটা কি হবে RO মাইনাস। তো এখানে এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে তোমার, এখানে এটা অ্যাসিড, তাহলে RO মাইনাস কি হবে, কনজুগেট বেস হবে, রাইট? আচ্ছা, এবার দেখো এখানে কোয়েশ্চেন, এটাকে টু ওয়েজে এক্সপ্লেন করা যায়। সব থেকে ফার্স্ট হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, যে ওয়েতে এনসিইআরটি লিখেছে আর সেটাই তোমরা এক্সামে লিখবে। তো এখানে আমরা কি দেখি যে এইটা স্ট্রং বেস আছে, আমি কনজুগেটেড থিওরি থেকে বোঝাচ্ছি, যারা কনজুগেট বুঝবে না নো প্রবলেম, বাট যারা আয়নিক ইকুইলিব্রিয়াম একটু জানো, বিকজ আমাকে রিলেট করেও পড়াতে হবে জয়েন্টের জন্য। তো দেখো এখানে কনজুগেট বেস, অ্যালকোহলের যে কনজুগেট বেস হয় এটা স্ট্রং হয়, রাইট? তো যদি কনজুগেট বেস স্ট্রং হয় তাহলে এখানে যে অ্যাসিড হবে সেটা কি হবে, উইক হবে, কনজুগেটেড থিওরি এটা ছিল, রাইট? আর এখানে যে কনজুগেট বেস আছে সেটা উইক হয়, তাহলে অ্যাসিড কি হবে, এখানে স্ট্রং হবে, মানে সো ওয়াটার ইজ আ স্ট্রঙ্গার অ্যাসিড ইন কম্প্যারিজন টু অ্যালকোহল, রাইট? এবার আমরা এটাকে আই ইফেক্ট থেকে বুঝবো। তো যারা ইন্ডাকটিভ ইফেক্ট জানো তারা জানো যে প্লাস আই গ্রুপ কি করে, অ্যাসিডিক স্ট্রেংথকে কমিয়ে দেয়। প্লাস আই কারা হয়, যারা ইলেকট্রন ডোনেট করতে ভালোবাসে, রাইট? মানে বন্ডের, সিগমা বন্ডের ভেতর থেকে যারা ইলেকট্রন ডোনেট করতে ভালোবাসে। আর আমরা জানি যে কার্বন গ্রুপ, যে আর গ্রুপ হয়, আর গ্রুপ মানে CH3, C2H5, C3H7, এদের সবার কি আছে, প্লাস আই ইফেক্ট আছে। কোনো কার্বন চেনের কি হয়, মানে নর্মাল অ্যালকাইল চেনের কি হয়, প্লাস আই ইফেক্ট থাকে। তো এবার দেখো এখানে ওয়াটারের কাছে কোনো প্লাস আই নেচার নেই, দের ইজ নো প্লাস আই, বিকজ হাইড্রোজেনের ইন্ডাকটিভ ইফেক্ট জিরো হয়। কিন্তু এখানে দেখো যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি, এর অক্সিজেনের দুদিকে কিন্তু হাইড্রোজেন আছে, আর গ্রুপ নেই, কিন্তু এর অক্সিজেনের যদি আমরা বোথ সাইডে দেখি, একদিকে তো হাইড্রোজেন আছে কিন্তু একদিকে আর আছে, আর আর গ্রুপের কি হয়, প্লাস আই হয়। তো এখানে কি হচ্ছে, প্লাস আই ইফেক্টের জন্য, এখানে কি হচ্ছে, প্লাস আই ইফেক্টের জন্য তোমার কি হচ্ছে, ROH এর অ্যাসিডিক নেচার কি হচ্ছে, কমে যাচ্ছে, রাইট? অপোজিট কনসেপ্ট তুমি বেসের হিসাবে বুঝতে পারো। তো এখানে কি হচ্ছে, এখানে বেশি প্লাস আই, যার কারণে অ্যালকোহল উইকার অ্যাসিড, এখানে প্লাস আই নেই যার কারণে ওয়াটার স্ট্রঙ্গার অ্যাসিড। এবার অপোজিটলি ভাবো, অপোজিটে এটা হচ্ছে কনজুগেট বেস আর এটা হচ্ছে কনজুগেট বেস, রাইট? প্লাস আই বেসের জন্য কি করে, বেসিক ক্যারেক্টারকে ইনক্রিজ করে দেয়, প্লাস আই কি করে, বেসিক ক্যারেক্টারকে ইনক্রিজ করে দেয়, প্লাস আই বেসিক ক্যারেক্টারকে কি করে, ইনক্রিজ করে।
এখানে কোনো প্লাস আই নেই, এর মানে এর বেস কি আছে, উইক আছে। কিন্তু এখানে দেখো আর এর প্লাস আই আছে, তাহলে এর বেস কি আছে, স্ট্রং। তো স্ট্রং বেসের কি হবে, উইক অ্যাসিড হবে, আর উইক বেসের কি হবে, স্ট্রং অ্যাসিড হবে। তো যদি তুমি কনজুগেটেড পার্ট থেকে বুঝতে না চাও, ইউজুয়ালি এর পার্টে বোঝানো হয় না, এই পার্ট থেকে তুমি বুঝবে যেটা হচ্ছে প্লাস আই আর অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যালকোহলের মধ্যে প্লাস আই এফেক্ট আছে, যে কারণে অ্যালকোহল হচ্ছে তোমার উইকার অ্যাসিড। ওয়াটারের মধ্যে প্লাস আই ইফেক্ট নেই, আর প্লাস আই কি করে, অ্যাসিডিক নেচারকে কমিয়ে দেয়। তো আমরা যে স্টেটমেন্ট লিখেছি তার মধ্যে আগে থিওরি লিখবো, তারপর তোমরা এই পার্টটাকে কপি করবে, রাইট? তো এখানে লিখবে the alkyl group ব্র্যাকেটের মধ্যে এইভাবে আর, the alkyl group in alcohol by its electron donating, the alkyl group in alcohol by its electron donating by its electron donating inductive effect, electron donating inductive effect ব্র্যাকেটে লিখবে plus I increases the electron density by its electron donating inductive effect bracket plus I increases the electron density of oxygen and as a result polarity of OH bond decreases, and as a result polarity of OH bond decreases, full stop. No such plus I effect, no such plus I effect is present in water, no such plus I effect is present in water. Hence, alcohols are weaker acid than water. Hence, alcohols are weaker acid than water. Hence, alcohols are weaker acid than water. Polarity of OH, polarity of the OH bond decreases. Polarity of the OH bond decreases. Full stop. তারপর বললাম no such I effect is present in water. Hence, alcohols are weaker acid than water. Right? এখানে next point এ আমরা লিখবো এখানে নেক্সট পয়েন্টে আমরা লিখবো as the number of electron releasing alkyl group, as the number of electron releasing alkyl গ্রুপের ব্র্যাকেটে আবার আর দেবে, as the number of electron releasing alkyl group increases the polarity of OH bond, the polarity of OH bond gradually decreases. Therefore acidic nature also decreases
on increasing the alkyl group. Therefore acidic nature also increases, sorry, acidic nature also decreases on increasing the alkyl group, on increasing the alkyl group, full stop. Hence the decreasing order of acidity, hence the decreasing order of acidity is hence the decreasing order of acidity is 1 degree alcohol greater than 2 degree alcohol greater than 3 degree alcohol. 1 degree alcohol greater than 2 degree alcohol greater than 3 degree alcohol. So 1 degree কে আমরা কি বলি? প্রাইমারি, সেকেন্ডারি, আর এটা টারশারি, রাইট? তো মিথাইল কি হবে? মিথাইলের তো আরো আগে হবে CH3OH, এটা সব থেকে বেশি অ্যাসিডিক হবে অ্যালকোহলের মধ্যে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই। ধরে নাও আমি মিথানল CH3OH এর একটা এক্সাম্পল নিলাম, প্রাইমারি অ্যালকোহলের আমি একটা CH3CH2OH নিলাম, এটাও প্রাইমারি যদিও, বাট এখানে আর কোনো কার্বন নেই, রাইট? তো এখানে এটা একটা কার্বনের সাথে অ্যাটাচ, তো এটা অ্যাকচুয়ালি ট্রু প্রাইমারি। সেকেন্ডারির আমি এক্সাম্পল নিলাম প্রোপেন টু ওয়ালের, এটা। আর টারশারির হবে, আর টারশারির হবে এটা এক্সাম্পল। এবার দেখো, এটা তুমি অলরেডি পড়েছো, ইন্ডাকটিভ ইফেক্ট, রাইট? তো ইন্ডাকটিভ ইফেক্ট কি হয়? ইন্ডাকটিভ ইফেক্ট দিলে অ্যাসিডিক নেচার তোমার কি হয়? কমে যায়। তো যদি আমরা এইখানে দেখি, এখানে কটা ইন্ডাকটিভ ইফেক্টের গ্রুপ আছে? একটা, দুটো, তিনটে। দেখো, তিনটে প্লাস আই গ্রুপ আছে, তিনটে প্লাস আই, তিনটে প্লাস আই গ্রুপ। এখানে যদি আমরা দেখি, দুটো প্লাস আই গ্রুপ আছে, দুটো প্লাস আই গ্রুপ। এটা তো অ্যালকোহলের মেইন ব্রাঞ্চটা, এটাকে বাদ দিয়ে আমরা দেখবো। আর এখানে দেখো একটা প্লাস আই গ্রুপ আছে, একটা প্লাস আই গ্রুপ। আর এখানে দেখো একটাও প্লাস আই গ্রুপ নেই। অ্যালকোহলের সঙ্গে যে কার্বন আছে তার কাছে তিনটেই হাইড্রোজেন আছে, কিন্তু এখানে অ্যালকোহলের সঙ্গে যে কার্বন আছে তার কাছে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে কার্বনের সঙ্গে দুটো অ্যালকাইল গ্রুপ, এখানে কার্বনের সঙ্গে তিনটে অ্যালকাইল গ্রুপ। তো সোজা আমরা ক্লাস 7-এ কি পড়েছি? যে প্লাস আই ইফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক স্ট্রেংথ। তো যত প্লাস আই বাড়বে অ্যাসিডিক স্ট্রেংথ কমবে। তাহলে মোস্ট অ্যাসিডিক কি হবে? মিথানল, তারপর প্রাইমারি অ্যালকোহল, তারপর সেকেন্ডারি অ্যালকোহল, তারপর টারশারি অ্যালকোহল। এটা তো হচ্ছে আমাদের ডিরেক্ট ফ্যাক্ট থেকে আমরা সলভ করছি। অ্যাকচুয়ালি যদি আমরা বুঝি যে এখানে কি হচ্ছে, দেখো এখানে H প্লাসটা অ্যাসিডিক, মানে কি? যে বেটার H প্লাস ডোনেট করতে চাইবে। এখানে দেখো, যদি আমরা এই যে অক্সিজেন আছে, অক্সিজেন নেগেটিভ হতে চাইছে, ঠিক আছে? অক্সিজেন কি হতে চাইছে? নেগেটিভ হতে চাইছে। অক্সিজেন নেগেটিভ কখন হবে? যদি H প্লাস কে ডোনেট করে দেয়, রাইট? এবার এই কার্বন একে নিজের ইন্ডাকটিভ ইফেক্ট দেবে, ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে কি করবে? এই মাইনাসটাকে কমানোর চেষ্টা করবে। যদি মাইনাস এর ওপর কমে, তাহলে কি হবে? হাইড্রোজেন ইজিলি বেরোতে চাইবে না। এবার সেম লজিক তুমি এখানে অ্যাপ্লাই করো। প্লাস আই ইফেক্ট মানে কি? ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি, ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি, রাইট? তো এখানে এই অক্সিজেনকে ইলেকট্রন ডোনেট করার জন্য অনেক বেশি কার্বন আছে, মানে একটা এক্সট্রা গ্রুপ আছে। তাহলে এই অক্সিজেন যদি ইলেকট্রন কার্বন থেকে পেয়ে যায়, তাহলেও হাইড্রোজেনের বন্ডটাকে ভাঙবে না। কথা হচ্ছে যে অ্যালকোহল H প্লাস রিলিজ করছে কেন? এই অক্সিজেনের জন্য। অক্সিজেনটা হচ্ছে প্রবলেম্যাটিক, অক্সিজেন ইলেকট্রন ভালোবাসে, আর অক্সিজেন কি করছে? এই যে হাইড্রোজেনের বন্ডটা আছে এটাকে ভেঙে ইলেকট্রন নিতে চাইছে। কেন? বিকজ ওকে ইলেকট্রন চাই, ইট ওয়ান্টস নেগেটিভ চার্জ। তো যদি একে নেগেটিভ চার্জ সাপ্লাই এই সাইড থেকে, তোমার লেফট হ্যান্ড সাইড থেকে যদি কার্বন করে, তাহলে এই বন্ডের প্রতি এর অ্যাফিলিয়েশন কি হবে? কমে যাবে।
এখানে দেখো এখানে একটা প্লাস আই গ্রুপ আছে, এরাও কি করছে, ইলেকট্রন ডোনেট করছে। তাহলে এই যে অক্সিজেন আছে, হাইড্রোজেনের বন্ড ভাঙার অ্যাফিনিটি কি হবে, কমে যাবে। এখানেও সেম হচ্ছে, এখানে দুটো ডোনেটিং গ্রুপ আছে, দুটো ডোনেটিং গ্রুপ থাকলে কি হবে, এই অক্সিজেন আরো এই হাইড্রোজেনটাকে অ্যাফেক্ট করবে না। আর এখানে তো তিনটে প্লাস আই আছে, তো এই অক্সিজেনটা বলবে ঠিক আছে আমার কাছে অনেক কটা ইলেকট্রন ডোনার আছে, আই উইল নট ব্রেক দ্য বন্ড, আই উইল নট টেক দ্য ইলেকট্রন ফ্রম দ্য বন্ড, রাইট। তো এটা হলো অ্যাকচুয়াল কনসেপ্ট যে কেন প্লাস আই অ্যাসিডিক নেচারকে তোমার কমিয়ে দেয়। আর এমনি তো ফ্যাকচুয়ালি আমরা ক্লাস 7 এ পড়েছি যে প্লাস আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক নেচার, তো যেটা আমি এক্সপ্লেন করলাম সেটা আমি লিখিয়েছি। আর এই অর্ডার, আর এটা হচ্ছে অর্ডারের একটা এক্সাম্পল, এটা হচ্ছে অর্ডারের একটা এক্সাম্পল, রাইট। আচ্ছা, এবার যদি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি মিথানলের মধ্যে সোডিয়ামের প্রতি কে সব থেকে ফাস্ট রিয়াকশন দেবে আর কে সব থেকে স্লো রিয়াকশন দেবে, যদি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করে, তাহলে আনসার কি হবে, যে which kind of alcohol will react the fastest with sodium and which will react the least with sodium, কে বলতে পারবে আনসার? বলো। অনলাইনে যারা আছো, চান্দ্রেই কি হবে আনসার? কোয়েশ্চেনটা হচ্ছে যে which of the following alcohols between methanol, primary alcohol, secondary alcohol and tertiary alcohol, which of the following will react the fastest with sodium and which one will react the least with sodium? আচ্ছা, সোডিয়ামের সঙ্গে রিয়াক্ট করার জন্য অ্যালকোহল কি নেচার শো করছে, অ্যাসিডিক নেচার, বেসিক নেচার, হোয়াট নেচার ইজ ইট শোয়িং? অ্যাসিডিক নেচার। তো সব থেকে বেশি অ্যাসিডিক কে আছে, মিথানল। এর মানে সব থেকে ফাস্টেস্ট কে রিয়াক্ট করবে সোডিয়ামের সঙ্গে, মিথানল। তো অ্যাসিডিক নেচারের যে অর্ডার আছে, মেটালের সাথে রিয়াক্ট করার অর্ডারও কি আছে, সেম আছে, বিকজ মেটালের সাথে রিয়াকশন মানেই অ্যাসিডিক নেচার। তো এক্সামিনার জাস্ট কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেবে, রাইট। সো মেটালের সাথে, হ্যাঁ কি বলছো সঞ্জয়? হ্যাঁ, টার্সারি ইজ দ্য বেসিক amongst all the alcohols। তো যদি কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করে যে রেট অফ রিয়াকশন উইথ সোডিয়াম, রেট অফ রিয়াকশন উইথ সোডিয়াম বা কোনো অ্যাক্টিভ মেটাল or any other active metal or any other active metal, তাহলে অর্ডার কি হবে, তাহলে হবে CH3OH, তারপর 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর 3 ডিগ্রি অ্যালকোহল। আমি এখনই এক্সপ্লেন করলাম রিজন, প্লাস আই থেকেও আর অ্যাকচুয়াল কনসেপ্ট থেকেও আমি এক্সপ্লেন করলাম, রাইট। এগুলো সব তোমার রিজনিং কোয়েশ্চেনে তুমি এনসিইআরটি এক্সারসাইজে দেখতে পাবে, আর প্রিভিয়াস ইয়ার বোর্ডেও তুমি এটা দেখতে পাবে। রাইট। তো এটা হলো তোমার অ্যাসিডিক নেচার মানে রিয়াকশন উইথ মেটাল, এটা হলো নাম্বার 1 ফার্স্ট সাব হেডিং এর আন্ডারে, রিয়াকশন উইথ মেটাল। আচ্ছা, আমরা বললাম যে ওয়াটার হচ্ছে বেশি অ্যাসিডিক, ওয়াটার হচ্ছে বেশি অ্যাসিডিক দেন অ্যালকোহল। তো একটা জেনারেল কম্প্যারিজন আমাদেরকে মনে রাখতে হবে অ্যাট দিস ইনস্ট্যান্ট, রাইট, যে কম্প্যারিজন অফ অ্যালকোহলস, কম্প্যারিজন অফ অ্যাসিডিক স্ট্রেংথ, কম্প্যারিজন অফ, এটা সব যে 1A আমরা যেটা লিখেছি তার আন্ডারেই চলছে, ঠিক আছে। কম্প্যারিজন অফ অ্যাসিডিক স্ট্রেংথ, comparison of acidic strength of alcohols with other compounds, with other compounds, comparison of acidic strength of alcohols with other compounds। আচ্ছা, তো আমরা একটা জিনিস তো জানি যে water is more acidic than alcohols,
একটা পুরো আমরা এক্সপ্লেনেশন দেখলাম যে ওয়াটার ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহলস। অ্যালকোহলস মানে আরও এইচ কে আমি অ্যালকোহলস কনসিডার করছি, রাইট, আরও এইচ। কিন্তু এখান থেকে সব আরও এইচ না, দেখো CH3OH মানে মিথানল, মিথানলের তো লজিক্যালি ভাবতে গেলে কোনোই ডিগ্রি নেই, ওটা অ্যাকচুয়ালি 1 ডিগ্রিও না, আমরা ধরি 1 ডিগ্রি, মানে ওর ওপর কোনোই প্লাসাই ইফেক্ট নেই। ওর অ্যাসিডিক নেচার ল্যাবে অ্যাকচুয়ালি দেখা গেছে যে ওয়াটার থেকেও বেশি অ্যাসিডিক হয়। তো এটা একটা এক্সেপশন বেরিয়ে গেছে সব অ্যালকোহলদের মধ্যে, যেটা হচ্ছে মিথানল, যে মিথানল ওয়াটার এবং অ্যালকোহল থেকেও বেশি অ্যাসিডিক। আর মিথানল থেকে বেশি অ্যাসিডিক হয় ফিনল। এবার ফিনল কেন নর্মাল অ্যালকোহল থেকে এত বেশি অ্যাসিডিক, এই কনসেপ্টটা আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনলের আন্ডারে পড়বো, আর এটা একটা মোস্ট আস্ক কোয়েশ্চেন। আচ্ছা, ফিনল থেকে তো বেশি অ্যাসিডিক হবে RCOH, বিকজ এরা অ্যাসিডিক নেচার, আর এটা অ্যাকচুয়াল অ্যাসিড, যে অ্যাকচুয়াল অ্যাসিড আছে সে তো অ্যাসিডিক হবেই, রাইট। তো RCOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর ফিনল আশা করি জানো, বেনজিনের উপর OH, এটা মিথানল, এটা ওয়াটার, এটা অ্যালকোহল, রাইট। এবার অ্যালকোহল থেকে কম কেউ আছে, অ্যালকোহল থেকে কম অ্যাসিডিক হচ্ছে অ্যালকাইন্স। অ্যালকাইন্স, অ্যালকাইন্স মানে R C ট্রিপল বন্ড CR যারা হয় তাদেরকে আমরা অ্যালকাইন্স বলি। কোয়েশ্চেন হলো, একটা হাইড্রোকার্বনের অ্যাসিডিক নেচার নিয়ে আলোচনা করছি কেন, মনে করে দেখো অ্যালকাইন্স এর মধ্যে sp হাইব্রিডাইজেশন হয়, sp, আর sp যাদের মধ্যে থাকে তাদের মধ্যেও স্লাইট অ্যাসিডিক নেচার দেখা যায়। কেন? s ক্যারেক্টার এখানে 50%, এগুলো সব 11 এর আছে, সব 11 এর ডিটেলস তো এখন বলা যাবে না। তারপর আমরা দেখবো অ্যালকাইন্স এর পর হয় হাইড্রোজেন আর লাস্টে হয় আমাইন্স। তো এই দিকে আমরা বেসিকের দিকে চলে যাচ্ছি, এটা অত ইম্পর্টেন্ট নয়, এইটা খুবই ইম্পর্টেন্ট, যে ইন জেনারেল অ্যাসিডিক নেচারের অর্ডার কি হয়, এটা আমরা পড়লাম, এটা একটা এক্সেপশন। এটা আমরা আগে পড়বো ফিনল, যে কেন ফিনল নর্মাল অ্যালকোহল থেকে বা ওয়াটার থেকে বা মিথানল থেকেও অ্যাসিডিক হয়। আর এটা তো কার্বক্সিলিক অ্যাসিড আছেই, তো এটা তো মোস্ট অ্যাসিডিক হবে। তো লজিক্যালি মনে রাখার হচ্ছে এইদিকে অ্যালকাইন্স, এই তিনটে আমরা জানি, আর এটা আমরা আগে পড়বো, আর এটা আমরা জানি, রাইট। তো এই অর্ডারটা ইম্পর্টেন্ট আছে, ইন জেনারেল অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ অফ comparison of alcohol with others, right? আচ্ছা, নেক্সট হবে, এটা হলো 1A কমপ্লিট, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল। নেক্সট আমরা দেখবো 1B। এগুলো প্লিজ খুব সিরিয়াসলি ভালো করে লেখো, বিকজ এখান থেকে তুমি বই থেকে পড়লে খুব কনফিউজড হবে। নো ম্যাটার হোয়াট টেক্সট বুক ইউ আর স্টাডিং, ইউ উইল বি কনফিউজড, ঠিক আছে। আর এখান থেকে প্রচুর রিজনিং কোয়েশ্চেন তুমি পাবে এই সেকশন থেকে। তো নেক্সট হচ্ছে 1B। তো 1A রিয়াকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ ROH, এর মধ্যে 1B আমরা দেখবো রিয়াকশন উইথ মেটালামাইড, রিয়াকশন উইথ মেটালামাইড, রিয়াকশন উইথ মেটালামাইড। তো अगेन এখানেও অ্যালকোহল অ্যাসিডিক নেচার দেখাবে, রাইট। তো ইন জেনারেল আমরা দেখবো ইন জেনারেল অ্যাসিডস কি করে। ইন জেনারেল ইনঅর্গানিক অ্যাসিডস যারা হয়, ইনঅর্গানিক অ্যাসিডস, এটা তাদের টেস্ট, যে ইনঅর্গানিক অ্যাসিডের প্রপার্টি এটা দেখা যায় যে এটা কোনো মেটাল আমাইডের সাথে রিঅ্যাক্ট করলে এটা অ্যামোনিয়া গ্যাস রিলিজ করবে, এটা অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করে। যখনই কোনো ইনঅর্গানিক অ্যাসিড মেটাল অ্যামাইডের সাথে রিঅ্যাক্ট করে এটা অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করে। একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হলো HCl, আর মেটাল অ্যামাইড NaNH2, এটা হচ্ছে মেটাল অ্যামাইড, রাইট। অর্গানিকে এটা আমাইন হয়, এখানে মেটালের সঙ্গে এটা আমাইড হয়, রাইট। তো এখানে এটা কি হবে NaCl, আর দেখো এইচটা এদিকে চলে যাবে অ্যামোনিয়া, NaCl প্লাস NH3, দেখো অ্যামোনিয়া গ্যাস রিলিজ হচ্ছে। তো এটা কি আছে, এটা হচ্ছে জেনারেল প্রপার্টি, এটা অ্যাসিডের জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড, এটা এটা ইন জেনারেল হয় যে অ্যামোনিয়া গ্যাস কি হবে, রিলিজ হবে যখনই কোনো ইনঅর্গানিক অ্যাসিড
তুমি মেটাল অ্যামাইডের ওপর দেবে, এখানে কি হবে, অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হবে অলওয়েজ, রাইট? এবার আমরা লেটস সি যে এখানে অ্যালকোহল এই অ্যাসিডিক নেচার দেখায় কিনা। তো আনসার হচ্ছে হ্যাঁ, যে অ্যালকোহল যেখানে এই প্রপার্টিও দেখায় অ্যাসিডের, যেটা কি, যে যদি আমরা অ্যালকোহল ইউজ করব C2H5OH আর তার সঙ্গে যদি আমরা মেটাল অ্যামাইড দেব, তাহলে এটা কি হবে, C2H5ONA। দেখো আবার সোডিয়াম ইথক্সাইড, আর এখানে কি হবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এটা কি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হলো, রাইট? এটা আমরা মিথানল থেকেও করতে পারি, CH3OH, আর এখানে কি হবে, NaNH2 দিলাম, তাহলে এটা কি হবে, CH3ONA, আর এখানে কি হবে, NH3 গ্যাস again রিলিজ। তো অ্যাসিডের যে প্রপার্টি হয়, অ্যালকোহল সেম টাইপ অফ বিহেভিয়ার শো করছে, তাই এটাও অ্যাসিডিক প্রপার্টির মধ্যে কাউন্ট হবে। যদি তোমাকে বলে যে রাইট টু রিঅ্যাকশনস টু শো দি অ্যাসিডিক প্রপার্টি অফ অ্যালকোহল, তো একটা তো তুমি অ্যাক্টিভ মেটালের রিঅ্যাকশন জানো, আর একটা এটা জানো যে এটা অ্যাসিডের সঙ্গে অ্যাসিডের মতন, এই দুটো রিঅ্যাকশন প্রুফ যে ওটা অ্যাসিডের মতন বিহেভ করছে, রাইট? নেক্সট হবে নাম্বার সি, ডান? ওয়ানের সি, ওয়ানের সি, রাইট? রিয়াকশন উইথ অ্যালকালি, অ্যালকালি কারা হয়, অ্যাকুয়াস NaOH। যে বেসেস জলের মধ্যে সলিউবল হয় তাদেরকে আমরা অ্যালকালি বলি, অ্যাকুয়াস NaOH আর অ্যাকুয়াস KOH। তো ইন জেনারেল অ্যাসিডের প্রপার্টি কি হয়, ইন জেনারেল কোনো অ্যাসিড অ্যালকালি বা বেসের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করে, ছোট থেকে পড়ছো, সল্ট প্লাস ওয়াটার, রাইট? এটা কি, ইন জেনারেল প্রপার্টি, এটা জেনারেল প্রপার্টি হচ্ছে কার, অ্যাসিডের জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড, যেটা আমরা দেখি। একটা এক্সাম্পল দেখি, কোনো অ্যাসিড নিলাম HCl, NaOH দিলাম, আর কি তৈরি হবে, NaCl প্লাস ওয়াটার। তো দেখো অ্যাসিডের যে অ্যাকচুয়াল টেস্ট কোন জিনিস অ্যাসিড কি নয়, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন। এই রিঅ্যাকশনকে আমরা কি বলি, নিউট্রালাইজেশন। আর নিউট্রালাইজেশন হচ্ছে একদম ট্রু প্রপার্টি অফ অ্যাসিড। তো অ্যালকোহল অ্যাসিডিক আছে, অ্যালকোহল রিয়েল অ্যাসিড নয়, রাইট? তো এর প্রমাণ আমরা কিভাবে পাচ্ছি, যে যখন আমরা C2H5OH কে রিঅ্যাক্ট করাবো অ্যালকালির সাথে, এটা কোনো রিঅ্যাকশন দেবে না, নো রিঅ্যাকশন। এর মানে এটা কি প্রুভ হচ্ছে, যে অ্যাকচুয়াল যারা অ্যাসিড আছে তারা নিউট্রালাইজেশন দেয়, অ্যালকোহল অ্যাসিডিক নেচার আছে, অ্যালকোহল অ্যাসিড নয় যে এটা নিউট্রালাইজেশন করতে পারবে। তো অ্যালকোহলস ডু নট গিভ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, রাইট? এই জায়গায় তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে নাও, কার্বক্সিলিক অ্যাসিডরাও অ্যাসিড হয়, বিকজ ওটা জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড। যেরকম RCOH, এটা যদি তুমি NaOH এর সাথে রিঅ্যাক্ট করাও, তাহলে এটা কি হয়ে যাবে, RCONA আর ওয়াটার, দেখো সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে। তো এর মানে কার্বক্সিলিক অ্যাসিডস আর অলসো রিয়েল অ্যাসিডস, বাট alcohols show acidic nature but they are not acid in real life, right? So this reaction is proving that they will show neutralization reaction with alkalis। এর একটা এক্সেপশন আছে, again মিথানল। দেখো আমি বলেছিলাম যে মিথানল
ওয়াটার থেকেও বেশি অ্যাসিডিক, আগের আমরা অর্ডার দেখেছি। তো এখানে আমরা এক্সেপশনে দেখবো যে মিথানল একমাত্র অ্যালকোহল আছে যেটা অ্যালকালির সাথে রিয়াক্ট করে কি করতে পারে, সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করতে পারে। তো CH3OH প্লাস NaOH, এখানে আমরা দেখবো CH3OONA প্লাস H2O, CH3ONA, সরি, CH3ONA, এটা কি আছে, সোডিয়াম মেথক্সাইড। এটা ওয়াটার, দেখো এটা অ্যাসিডের মতন বিহেভ করছে, এটা বেস, এটা সল্ট, এটা ওয়াটার। তো CH3OH একমাত্র এক্সেপশন আছে যেটা নিউট্রালাইজেশন রিয়াকশন দেবে। এটা কি আছে, নিউট্রালাইজেশন রিয়াকশন দেবে, মাস্ট, ইট উইল গিভ নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এটা একটা টেস্টের মতন আমরা পরে পড়বো, হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশিং টেস্ট বিটুইন মিথানল অ্যান্ড ইথানল, কেমিক্যালি কিভাবে ডিস্টিংগুইশ করবো। ইথানল নর্মাল অ্যালকোহল আছে, এটা NaOH এর সাথে রিয়াক্ট করে না বিকজ অ্যালকোহল এত স্ট্রং নয়। মিথানল একটা স্পেশাল এক্সেপশন আছে যেটা NaOH এর সাথে রিয়াক্ট করে, রাইট। বা এইভাবে কোয়েশ্চেন দিতে পারে যে হাউ ক্যান উই প্রুভ দ্যাট কার্বক্সিলিক অ্যাসিডস আর স্ট্রঙ্গার অ্যাসিডস দেন অ্যালকোহল উইথ আ কেমিক্যাল টেস্ট। So carboxylic acids are real acids. They will react with NaOH to give salt and water. That is, they will do neutralization. But alcohols are not real acids. They will not give neutralization reaction. Right? সবাই বুঝতে পারছো আশা করি, বিকজ কেউ কিছু জিজ্ঞেস করছো না। So I'm assuming that you all are understanding what I'm trying to say. তো এটা হলো A B C, এর আন্ডারে হবে D, 1 এর। হুম, সোডিয়াম ইথক্সাইড যেটাতে দেবে, সোডিয়াম ইথক্সাইড কে দেবে, এখানে কি অ্যালকোহল ইউজ করছি, ইথানল। হ্যাঁ, তো নর্মাল অ্যালকোহলস এর মধ্যে শুধু মিথানলই তোমার অ্যালকালির সাথে রিয়াক্ট করতে পারে, আর কোনো অ্যালকোহল NaOH এর সাথে রিয়াক্ট করতে পারে না, রাইট। তো সোডিয়াম ইথক্সাইড অ্যালকালির সাথে ফর্ম হবে না, কিন্তু সোডিয়াম মেথক্সাইড হবে। নেক্সট 1 এর D, এখানে আমরা লিখবো এস্টারিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এস্টারিফিকেশন। এখানে আমরা দেখবো ফর্মেশন অফ এস্টার, ফর্মেশন অফ এস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এস্টারিফিকেশন। এটা কার্বক্সিলিক অ্যাসিডেরও আবার আছে, রাইট। ফর্মেশন অফ এস্টার, এস্টার কি হয়, এস্টার হয় R C double bond O R dash, এটা হয় RCOR, দুটো অক্সিজেন থাকে, একটা ডাবল বন্ডের সঙ্গে একটা সিঙ্গেল বন্ডের সঙ্গে, রাইট। এটা নেমিং কিভাবে হয়, অ্যালকাইল অ্যালকানোয়েট, এর IUPAC নেমিং আমরা কিভাবে করি পরে আমরা ডিটেলে শিখবো নেক্সট নেক্সট চ্যাপ্টারে। অ্যালকাইল অ্যালকানোয়েট, রাইট, যেরকম মিথাইল ইথানোয়েট, প্রোপাইল প্রোপানোয়েট, এইভাবে এদের নেমিং হয়।
রাইট। তো আগে আমরা জেনারেল রিয়াকশন দেখবো, রিয়াকশন কি হয়। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ওরা রিয়াক্ট করে, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল, এখানে কি হয়, এস্টার তৈরি হয় প্লাস ওয়াটার। এটা হচ্ছে রিয়াকশনের জেনারেল ফরম্যাট। এবার যখনই লোকে অ্যাসিড দেখে তবে নিশ্চয়ই অ্যাসিড এখানে H প্লাস দিচ্ছে, বাট আমরা হেডিং কি পড়ছি, রিয়াকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ ROH, মানে অ্যাকচুয়াল এখানে অ্যাসিড কে দিচ্ছে, মানে H প্লাস কে দিচ্ছে, অ্যালকোহল। এই মিস্টেকটা স্টুডেন্ট করে যে যখনই কার্বক্সিলিক অ্যাসিড আছে ওরা ভাবে এইচটা অ্যাসিড থেকেই সবসময় আসে, তো এখানেও আসছে না, এখানে অ্যালকোহল নিজের অ্যাসিডিক নেচার ডমিনেট করছে, অ্যালকোহল H প্লাস দেয়, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিড OH মাইনাস দেয়। এবার রিয়াকশনটা কিভাবে হয় দেখো, এখানে CH3, আচ্ছা আমি RCOH থেকে বোঝাচ্ছি, RCCOH এইভাবে লিখছি, ঠিক আছে। আর অ্যালকোহল ধরে নাও এরকম আছে OH, আর এখানে ধরে নাও R ড্যাশ, বিকজ দুটো R গ্রুপকে আলাদা দেখানোর জন্য আমি এটা করলাম, রাইট। তো এখানে কি তৈরি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখবো। তো অ্যালকোহলের কোন বন্ড ব্রেক হবে, এই বন্ডটা ব্রেক হবে, OH মানে H প্লাস সিরিজ হবে, আর অ্যাসিডের এটা, তো এখানে কি হবে, ওয়াটারটা এলিমিনেট হয়ে যাবে, H প্লাস OH, এখানে কি হয়ে গেল, ওয়াটার এলিমিনেট হয়ে গেল, রাইট। এবার যেটা পড়ে আছে কার্বনের এই সিঙ্গেল বন্ডটা, এটার সাথে এই অক্সিজেন সিঙ্গেল বন্ড করে জয়েন হয়ে যাবে, তো এখানে কি হয়, আর সি ডাবল বন্ড ও, আর ওই সাইড থেকে কি আসছে তোমার ও আর, দেখো। তো অ্যালকোহলের আর ও আর অ্যাসিডের RCO জয়েন হয়ে যায়, আর এটাকে আমরা কি বলি, এস্টার বলি। এবার একটা খুব ফেমাস কোয়েশ্চেন হয়, জিজ্ঞেস করে যে ওয়াটারের মধ্যে যে অক্সিজেন আছে ওটা কে দিচ্ছে, অ্যাসিড দিচ্ছে না অ্যালকোহল দিচ্ছে। দেখো দেখে বলো কে দিচ্ছে, ওয়াটারের মধ্যে যে অক্সিজেন যাচ্ছে ওটা কার জন্য যাচ্ছে, ওয়াটারের মধ্যে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা কার আছে, অ্যাসিডের না অ্যালকোহলের? হ্যালো, আমার মনে হচ্ছে আমি একা ভিডিও রেকর্ড করছি, কেউ নেই এখানে। যদি আমি এটাকে আইসোটোপে কনভার্ট করি, এটাকে দেখো, অ্যালকোহল কি করে, অ্যালকোহল OH তো কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছে, OH আর H, তো অক্সিজেন কার আসছে, অ্যাসিডের আসছে। স্টার্টিং এ তো আমি এটাই বললাম যে অ্যালকোহল নিজের অ্যাসিডিক নেচার শো করে, রাইট। আমার মনে হয় তোমরা অনলাইন ক্লাস নাম করে কেউ অনলাইন ক্লাস ঠিক করে করো না। এখানে কিভাবে এটা চেক করা হয়, আইসোটোপ থেকে চেক করা হয়। অক্সিজেনের আমরা এখানে আইসোটোপ ইউজ করি, তো অক্সিজেনের যে আইসোটোপ ইউজ করা হয় O18, রাইট। তো আমরা দেখি যে এই O18টা আবার পরে কোথায় দেখা যাচ্ছে, ওয়াটারের মধ্যে দেখা যাচ্ছে, মানে এখানে ওয়াটারের যে অক্সিজেন হয় ওটা অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসে, বিকজ এটা OH রিলিজ করছে, রাইট। আর অ্যালকোহল কি রিলিজ করছে, নিজের H, রাইট। দেখে মনে হবে যে অ্যালকোহল OH দিচ্ছে আর কার্বক্সিলিক অ্যাসিড H দিচ্ছে, বাট এটা হয় না, রাইট। তো এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। এবার দেখো অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা তোমার রিভার্সিবল হয়, রিভার্সিবল, বাট এটাকে ফরওয়ার্ড করানোর জন্য আমরা কি করি, এখানে H2SO4 ইউজ করি বা ড্রাই HCl ইউজ করি, H2SO4 আর ড্রাই HCl। এবার কেন এটা হয় আমি এগুলো এক্সপ্লেন করছি, তারপর আমি লেখাবো। এবার লি চ্যাটলিয়ার প্রিন্সিপাল আমরা জানি, যদি এখান থেকে ধরে নাও কেউ ওয়াটারটাকে সরিয়ে দেয়, যেই মুহূর্তে ওয়াটার ফর্ম হলো, যদি এখান থেকে কেউ ওয়াটারকে সরিয়ে দেয়, তাহলে রিয়াকশন আবার ব্যাকওয়ার্ড যেতে পারবে কি, বিকজ রিয়াকশনকে ব্যাকওয়ার্ড যাওয়ার জন্য আবার ওয়াটারকে এস্টারের সাথে রিয়াক্ট করতে হবে, তবে অ্যালকোহল আর অ্যাসিডটা ভাঙবে। তো আমরা রিয়াকশনকে শুধু ফরওয়ার্ড সাইডে করার জন্য কি করি, H2SO4 দিয়ে দিই কনসেন্ট্রেটেড, বা ড্রাই HCl দিয়ে দিই। এটা কি করে, ডিহাইড্রেটাস আছে এরা, যে ওয়াটার তৈরি হচ্ছে এটাকে এরা অ্যাবজর্ব করে নেয়। যদি ওই সাইডে যদি তোমার একটা রিয়াক্টেন্ট চলে যায় তাহলে রিয়াকশন ব্যাকওয়ার্ড আর হবে না, রাইট। তো এটা আমরা লি চ্যাটলিয়ারের প্রিন্সিপাল ইউজ করে নর্মালি যদি এখানে আমরা H2SO4 আর ড্রাই HCl না দিই তাহলে রিয়াকশনটা রিভার্সিবল হয়, বাট আমরা কনসেন্ট্রেটেড H2SO4 আর ড্রাই HCl দিলে রিয়াকশনটা রিভার্সিবল থাকে না।
রাইট? তো এখানে আমরা এটা কনসেন্ট্রেটেড H2SO4 দিই। তো এটা তো হলো জেনারেল ফরম্যাট। আমি তোমাকে এবার এক্সাম্পলস দিয়ে দেবো। তাহলে CH3 COOH আর ধরে নাও C2H5OH। তো এখান থেকে কি তৈরি হবে? অ্যালকোহল থেকে H বের করবে, ওয়াটার থেকে অ্যাসিড থেকে OH বের করবে, বাকি যা থাকবে ওটাকে জয়েন করে দেবে। তো প্রথমে কি হবে? CH3 C ডাবল বন্ড, এটা তো কোথা থেকে আসছে? অ্যাসিড থেকে আসছে। CH3 C ডাবল বন্ড, আর এখানের অক্সিজেন থেকে এটা কানেক্টেড, তো এটা কি হয়ে যাবে? O C2H5। দেখো বুঝতে পারছো? এটা অ্যালকোহল আছে, এখানে ন্যাচারালি সিঙ্গেল বন্ড থাকবে অক্সিজেনের, তো এটা এখান থেকে কানেক্টেড। আর এটা তো অ্যাসিড আছে, অ্যাসিডের প্রথম অক্সিজেন তো দেখো C ডাবল বন্ড O এর ফর্মে থাকে, এটা সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড OH টা বেরিয়ে গেল, তাহলে অক্সিজেন এখান থেকে কানেক্ট হয়ে এটা তৈরি হবে। রাইট? আমরা এখানে আরো ফ্যান্সি রিয়াকশন করতে পারি। যদি আমরা বেনজোইক অ্যাসিড নিয়ে নিই, তো বেনজোইক অ্যাসিড দেখো, ধরে নাও CH3OH, তাহলে কি হবে? এখান থেকে H, এখান থেকে OH। তো বেনজোইক অ্যাসিডের যে কার্বন আছে C ডাবল বন্ড O, আর এখানে অক্সিজেন আর CH3, এইভাবে তৈরি হয় প্রোডাক্টস, এস্টারিফিকেশন। তো এখানে আমরা কি করি? বোথ সাইডে দেখো, এখানে বোথ সাইডে এখানে দুটো কার্বন আছে, তো এখানে তো ডিসাইড হবে না, এখানে হয়ে যাবে ইথাইল ইথানোয়েট, এই এস্টারের নাম ইথাইল এথানোয়েট। এখানে কি হবে? অ্যাকচুয়ালি রুল কি হয়, যেটা স্মল হয় ওটা আগে সাবস্টিটুয়েন্ট হয়। তো এটা হয়ে গেল মিথাইল, দেখো ওইদিকে একটা ছোট কার্বন ছিল, তো ওটা হয়ে যাবে মিথাইল। আর এটা কি হয়ে যাবে? বেনজোয়েট। বেনজোয়েট, বিকজ এটা বেনজাইল গ্রুপ আছে, আমি আগে পড়িয়ে দিয়েছিলাম, যেটা বেনজোয়েট গ্রুপ হয়। এটা কপি হয়ে গেল, এর ভেতরে ইম্পর্টেন্ট পয়েন্টস লেখো। alcohols react with carboxylic acid, alcohols react with carboxylic acid in presence of concentrated H2SO4 or dry HCl gas, in presence of concentrated H2SO4 or dry HCl gas as a catalyst, as a catalyst to form ester. Dry HCl gas, hydrogen chloride, dry HCl gas as a catalyst to form ester. This reaction is called esterification. This reaction is called esterification. Next point. In this reaction, OH group of carboxylic acid, in this reaction, OH group of carboxylic acid combines with H atom, H atom মানে hydrogen atom, combines with hydrogen atom বা H atom of alcoholic group, combines with H atom or sorry, combines with H atom of alcoholic group to form a molecule of water, to form a molecule of water. This reaction is, next point, this reaction is
reversible in nature. This reaction is reversible in nature. This reaction is reversible in nature. Next point, start दिए लिख पे. Besides acting as catalyst, besides acting as catalyst, H2SO4, H2SO4 concentrated H2SO4 হবে, sorry, concentrated H2SO4 also absorbs water produced in the reaction, also absorbs water produced in this reaction to facilitate the forward process, to facilitate the forward process or forward reaction, to facilitate the forward reaction. क्वेश्चन लिखो. Perform an esterification between butanoic acid and butanoic acid and 2-methyl propane 1-ol. Next question. To prepare propyl butanoate, to prepare propyl butanoate, which combination of ester and alcohol should be used? Is it a question solved for way? তো এখানে first question, perform esterification. So butanoic acid CH3 CH2 CH2 COOH আর কি আছে 2-methyl propane 1-ol.
CH3 CH2OH, এদের মাঝখানে আমাদেরকে এস্টারিফিকেশন পারফর্ম করতে হবে। তো अगेन অ্যাসিড এখানে কি দেয়, OH দেয়, যেটা ওয়াটারের মধ্যে অক্সিজেনটা যায়, আর এখানে অ্যালকোহল কি দেয়, H দেয়। তো এবার কি হবে, ফার্স্টে আমরা অ্যাসিডের পার্টটা লিখবো, CH3 CH2 CH2, আর এই যে প্রথম অক্সিজেন হয় এটা C ডাবল বন্ড O হয়, এখানে যে OH ছিল অ্যাসিডের সেটা বাদ হয়ে গেছে, তো এই বন্ডটা ফ্রি। যেভাবে আমি শেখাচ্ছি ওইভাবে করবে, রাইট? এবার এখান থেকে H চলে গেছে, তো এই O থেকে জয়েন হবে, এই O সিঙ্গেল বন্ড। এবার এই অক্সিজেনের পর যাও আছে এটা অ্যাজ ইট ইজ কপি হবে, CH2 CH CH3 CH3, তো এটা হবে এস্টার যেটা প্রিপেয়ার্ড হবে, রাইট? এবার সব সময় মনে রাখবে এই ডাবল বন্ড ও এর সঙ্গে যে পার্টটা হয় এটা তোমার ওয়েট ওয়ালা পার্ট হবে, নামের ওয়েট, রাইট? আর এই সিঙ্গেল বন্ড অক্সিজেনের এই সাইডে যেটা থাকে ওটা অ্যালকাইল পার্ট হবে, কি হবে, ওটা অ্যালকাইল পার্ট হবে, বিকজ এই সিঙ্গেল বন্ড অক্সিজেন মানে এটা অ্যালকোহলের, তো এস্টারের নামে যে অ্যালকাইল পার্ট হয় ওটা অ্যালকোহল থেকে আসে। ফরম্যাট কি আছে নামের এস্টারের, অ্যালকাইল অ্যালকানোয়েট, অ্যালকাইল অ্যালকানোয়েট। তো এই অ্যালকাইল পার্টটা কার থেকে আসে, অ্যালকোহলের কার্বন পার্ট, আর এই অ্যালকানোয়েট কার পার্ট হয়, কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট, কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট। তো দেখো এখানে তুমি এই অ্যাসিডটা ইউজ করছিলে, তো এই পার্টটা অ্যালকানোয়েটে যাবে, তো এটা কি আছে 1 2 3 4, কি হবে, বিউটানোয়েট। তো আমরা নামের এন্ডিং জানি কি হবে, বিউটানোয়েট। তো ওয়েট এর মধ্যে এই পুরো পার্টটা হয়ে গেল বিউটানোয়েট। কি পড়ে আছে, অ্যালকাইল গ্রুপ পড়ে আছে, তো অ্যালকাইল গ্রুপ এটা কি আছে, 2 মিথাইল প্রোপাইল, তো এস্টারের নাম কি হয়ে যাবে, 2 মিথাইল প্রোপাইল বিউটানোয়েট, 2 মিথাইল প্রোপাইল বিউটানোয়েট। কি বললাম, এস্টারের নামে যে পার্ট হয় অ্যালকাইল পার্ট ওটা কার হয়, অ্যালকোহলের, আর যেটা অ্যালকানোয়েট হয় ওটা কার হয়, কার্বক্সিলিক অ্যাসিডের। নিচের পার্টটা দেখতে পাচ্ছ না গ্যাস? হুম। তো যে এস্টারের নাম হয় ওতে যে অ্যালকাইল পার্টটা হয় ওটা অ্যালকোহলের, যেটা অ্যালকানোয়েট পার্টটা হয় ওটা কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট হয়, রাইট? তো এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, টু প্রিপেয়ার প্রোপাইল বিউটানোয়েট, এটা কেউ বলতে পারবে, প্রোপাইল বিউটানোয়েট তৈরি করার জন্য with combination of ester, oh sorry, to prepare propyl butanoate which combination of acid and alcohol should be used, ester তো তৈরি হয়েছে, to prepare propyl butanoate which combination of acid and alcohol should be used। তো ফার্স্ট হচ্ছে প্রোপাইল বিউটানোয়েট কে আমরা কনভার্ট করব, তো প্রোপাইল বিউটানোয়েট, তো বিউটানোয়েট তো ফার্স্টে কিভাবে, নাম থেকে কিভাবে কনভার্ট করবে, আগে এই গ্রুপটা আঁকবে বিকজ এস্টারে এটা থাকে COO গ্রুপ, তারপর বিউটানোয়েট মানে এই পার্টটা অ্যাসিডের দিকটায় থাকবে, দেখো ডাবল বন্ড ও যেটা এই সাইডে অ্যাসিডের পার্ট কাউন্ট হয়, তো বিউটেন একটা কার্বন অলরেডি আছে, তো এখানে কি হবে, আরো 3টে কার্বন হবে, তো এটা এবার হাইড্রোজেন থেকে ব্যালেন্স করবে, রাইট? সিঙ্গেল বন্ড অক্সিজেনের ওইদিকে কি হবে, সিম্পলি প্রোপাইল হবে, তো CH2 CH2 CH3, রাইট? তো এটা আমাদের এস্টার আছে। এবার আমরা জানি যে অ্যালকোহল কি দেয়, H দেয়, আর অ্যাসিড কি দেয়, OH দেয়, তো দেখো এটা নিশ্চয়ই আমার অ্যাসিড হবে, তো অ্যাসিড কি ছিল, বিউটানোইক অ্যাসিড, আর অ্যালকোহল কি ছিল, প্রোপেনল। So ester is coming with a combination of butanoic acid and propanol, right? এটা হবে তোমার আনসার, to prepare propyl butanoate with the combination of acid and alcohol which combination is used, acid and alcohol is used। ওকে, তো আজকে আমরা এখানে এন্ড করব, মানডে আমরা এখান থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ।